আচ্ছা দেখো তাহলে ক্যানুলার সাইজ, কালার এগুলো সম্পর্কে আমরা এখন দেখব। তাহলে দেখো এইখানে শুরুতে যেটা আছে যে বিভিন্ন আকারের ক্যানুলার ব্যবহার, বড় গেজের ক্যানুলা। এখন দেখো আমি শুরুতেই বলছি যে হচ্ছে ক্যানুলার ক্ষেত্রে সাইজ একটা আছে, সাইজ হচ্ছে নাম্বার দ্বারা আমরা মেনশন করি, আর হচ্ছে এটা কত গেজের ক্যানুলা, জি দ্বারা আমরা হচ্ছে গেজ বুঝি, ঠিক আছে। তাহলে বড় গেজের ক্যানুলা 14G আর হচ্ছে 16G। বড় গেজের ক্যানুলা হচ্ছে 14G আর 16G। কোনটার কাজ কি আসলে? এই ধরনের ক্যানুলা দিয়ে দ্রুত গতিতে বেশি পরিমাণ তরল প্রবাহিত করা হয়। সাধারণত রক্ত সংগ্রহ, বড় পরিমাণে তরল দেয়া জরুরি অবস্থায় ব্যবহৃত হয়। তাহলে 14G এবং 16G। আচ্ছা তোমরা একটা ব্যাপার খেয়াল করো, এখানে হচ্ছে যে ক্যানুলার সাইজগুলো আছে, এই ক্যানুলার সাইজগুলোতে দেখো যে 14G, 16G এবং শেষের দিকে দেখো 24G, 26G। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া 14 তো হচ্ছে ছোট সংখ্যা আর হচ্ছে 26 তো বড় সংখ্যা, তাহলে বড় গেজের ক্যানুলা 14 কিভাবে হয় আর হচ্ছে 26 গেজের ক্যানুলা ছোট কিভাবে হয়? এখন হচ্ছে এটা ক্যানুলা সাইজের উপর নির্ভর করে। এই যে তোমার 14G তারপর 16G, এইগুলো ক্যানুলাগুলো সাইজে বড় হয়। এদের এদের হচ্ছে যে নিডেলটা আছে, এই নিডেলটা অনেক মোটা হয় এবং এটার ভিতর দিয়ে বেশি পরিমাণ তরল প্রবাহিত হয়। এই সিস্টেমে এগুলো বানানো হয়েছে। আর যেগুলো হচ্ছে ছোট আছে এগুলো সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। 24G, 26G এগুলো বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এগুলো নিডেলগুলো সাইজে ছোট হয়। এখন তোমরা জানো বাচ্চাদের ভেইন আর হচ্ছে পূর্ণবয়স্ক মানুষের ভেইন কি সেম হবে? মোটেও না। তাহলে বাচ্চাদের ভেইন যেহেতু চিকন হয়, তাহলে তাদের ক্ষেত্রে সেরকম চিকন নিডেলওয়ালা ক্যানুলা বের করা হয়েছে। আর হচ্ছে বড়দের ক্ষেত্রে বড় নিডেলওয়ালা ক্যানুলা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এখানে হচ্ছে আমাদের যে 14G ক্যানুলাটা আছে, 14Gর হচ্ছে রংটা কমলা রঙের। এর হচ্ছে বহির্ব্যাস হচ্ছে 2.10 মিলিমিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 45 মিলিমিটার। আর এটার ভিতর দিয়ে এটা যে নিডেলটা আছে, মিনিটে 240 মিলিলিটার তোমার ফ্লুইড প্রবাহিত হতে পারবে। তোমরা কি বুঝতেছো ব্যাপারটা? দেখো এখানে যে 14G বলা হয়েছে, 14G, 14Gর কালার কি? কমেন্ট করো সবাই, 14Gর কালার কি? 14Gর কালার হচ্ছে কমলা। এটা মাথার মধ্যে সেট করে নাও, 14Gর কালার হচ্ছে কমলা। এবং 14G যে ক্যানুলাটা আছে এইটার মধ্য দিয়ে মিনিটে কত মিলিলিটার তোমার ফ্লুইড প্রবাহিত হবে? কত মিলিলিটার বলো, সবাই বলো। মিনিটে 240 মিলিলিটার ফ্লুইড প্রবাহিত হবে। তোমরা কি বুঝতেছো ব্যাপারটা? মিনিটে 240 মিলিলিটার ফ্লুইড প্রবাহিত হবে। এখন এটা ব্লাড হইতে পারে, নর্মাল স্লাইন হইতে পারে, বা অন্য কোনো মেডিসিন হইতে পারে। যদি কেউ কখনো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে থাকো, এমন এক্সপিরিয়েন্স যদি কারো থাকে, তারা অবশ্যই জানো যে হচ্ছে ক্যানুলা যখন তোমার হাতে লাগানো হয়েছিল তখন কি করা হয়েছিল, এর ভিতরে যে মেডিসিনটা দেওয়া হয়, অনেক সময় কি ওমিপ্রাজল দেওয়া হয়, এরপরে হচ্ছে ভ্যানকোমাইসিন দেওয়া হয়, লিকুইড কিন্তু এগুলো দেওয়া হয়, ঠিক আছে। এরপরে নর্মাল স্যালাইন দেওয়া হয়। রক্ত যদি মেয়েদের ক্ষেত্রে সাধারণত অ্যানিমিয়া সমস্যা থাকে, অ্যানিমিয়া সমস্যা হলে কি করা হয়, রক্ত দেওয়া হয়। তাহলে রক্ত দেওয়ার ক্ষেত্রে এই ধরনের বড় বড় যে ক্যানুলাগুলো আছে এগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে 14G এটা হচ্ছে কমলা রঙের এবং এর ভিতর দিয়ে মিনিটে 240 মিলিলিটার ফ্লুইড প্রবাহিত হয়, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা আসি মাঝারি মাঝারি রঙের যে ক্যানুলা আছে, এটা হচ্ছে 16G। 16G, এখানে যে 16G আছে, 16Gর কালারটা কি বলো দেখি। 16G ক্যানুলা, 16G ক্যানুলার কালার কি? 16G ক্যানুলার কালার কি? 16G ক্যানুলার কালার হচ্ছে গ্রে বা ধূসর, ঠিক আছে। 16G ক্যানুলার কালার কি? 16G ক্যানুলার কালার হচ্ছে ধূসর। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমরা এখনো নার্সিং এর ক্লাস শুরুই করোনি, মানে হচ্ছে তোমাদের আগামী 6 তারিখ থেকে ক্লাস হবে।
তার আগেই তোমরা এগুলো সম্পর্কে জানতেছো। তুমি যখন ক্লাসে এগুলো সম্পর্কে তোমার ফ্রেন্ডের সাথে আলোচনা করবে, তার মানে বুঝতেছো তুমি কোন লেভেলে চলে যাচ্ছ। তুমি ওদের থেকে অনেক অনেক অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছ। এটা তোমার শুধু আজকের জন্য না, এটা তোমার নার্সিং জীবনে যতদিন তুমি নার্সিং এ থাকবা ততদিন কাজে লাগবে, এবং এর বাইরেও কাজে লাগবে। তাহলে 16G ক্যানুলার রংটা কি, কমেন্ট করে জানাতো। 16G ক্যানুলার রং কি? 16G ক্যানুলার রং কি? 16G ক্যানুলার রং হচ্ছে গ্রে বা ধূসর। এবং 16G ক্যানুলার ভিতর দিয়ে মিনিটে কত মিলিলিটার ফ্লুইড যায়? 16G ক্যানুলার ভিতর দিয়ে মিনিটে কত মিলিলিটার ফ্লুইড যায়? 180 মিলিলিটার। 180 মিলিলিটার, ঠিক আছে। 16G ক্যানুলার ভিতর দিয়ে মিনিটে 180 মিলিলিটার ফ্লুইড যায়। এটা কিন্তু তোমার মাঝারি সাইজের ক্যানুলা। তাহলে বড় সাইজের ক্যানুলা কোনটা ছিল আমাদের? 14G। কালার কি ছিল? কমলা। এরপরে মাঝারি সাইজের ক্যানুলা কি ছিল আমাদের? 16G। কালার কি ছিল? ধূসর। তাহলে মিনিটে কোনটার ভিতর দিয়ে কত মিলিলিটার যায়? যেটা 14G ছিল ওটার ভিতর দিয়ে মিনিটে 240 মিলিলিটার ফ্লুইড যাইতো, এবং যেটা 16G এটার ভিতর দিয়ে 180 মিলিলিটার ফ্লুইড যাবে। মাথায় সেট করে নাও। আমি কিন্তু তোমাদের ক্লাসের পরে তোমাদের প্রশ্ন করবো এগুলো থেকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে ক্যানুলাটা দেখানো হয়েছে সেটা হচ্ছে 17G ক্যানুলা, সাদা। এটা সাধারণত বাংলাদেশে এভাবে পাওয়া যায় না। আমরা কিন্তু শুধু বাংলাদেশে না, যেহেতু তোমাদের অনেকেরই স্বপ্ন থাকে যে তোমরা এনক্লেক্স পরীক্ষা দিবা বা প্রোমেট্রিক পরীক্ষা দিবা বা সিবিটি পরীক্ষা দিবা, এগুলো সম্পর্কে হয়তো তোমাদের এখনো কোনো আইডিয়া নাই। এগুলো সিবিটি পরীক্ষা, যেটা ইউকের নার্স হিসেবে তুমি জব করতে পারবা, যেটা এনক্লেক্স পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে তুমি আমেরিকান নার্স হিসেবে বা কানাডিয়ান নার্স বা অস্ট্রেলিয়ান নার্স হিসেবে বাইরের দেশে জব করতে পারবা। এবং প্রোমেট্রিক যে এক্সামটা আছে, এই প্রোমেট্রিক এক্সাম দিয়ে তুমি সৌদি আরবের নার্স হিসেবে কাজ করতে পারবা। তো আমরা পড়তেছি শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে না, আমরা একদম আন্তর্জাতিক প্রেক্ষাপটে। তুমি এমন ভাবে নিজেকে তৈরি করবা, শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য নিজেকে তৈরি করবা, ঠিক আছে। তো আমাদের পড়াশোনা হবে ইন্টারন্যাশনাল মানে, ঠিক আছে, শুধু বাংলাদেশি প্রেক্ষাপটে না। তো এই জন্য আমরা 17G কেও নিয়ে আসছি। দেখো এখানে কালার গ্রেডিং এ কিন্তু 17G দেয়া নেই, কিন্তু আমরা যখন পড়তেছি তখন কি করছি, তখন আমরা 17G নিয়ে আসছি। এটা তোমাদের স্ট্যান্ডার্ড মানের নার্সিং স্টাফ হিসেবে গড়ে তোলার জন্য, ঠিক আছে। তো 17G যেটা আছে, এটার কালার হয় সাদা কালার, এবং এর ভিতর দিয়ে মিনিটে 130 মিলিলিটার ফ্লুইড যায়। তাহলে 17G ক্যানুলার কালার কি? সবাই কমেন্ট করো তো, 17G ক্যানুলার কালার কি? আচ্ছা, 17G ক্যানুলার কালার হচ্ছে সাদা, এবং এর ভিতর দিয়ে মিনিটে কত মিলিলিটার ফ্লুইড যাবে? মিনিটে 130 মিলিলিটার ফ্লুইড যাবে। দেখো আমাদের লক্ষ্য তোমাদের আন্তর্জাতিক মানের নার্স হিসেবে গড়ে তোলা, ঠিক আছে। এরপরে যে ক্যানুলাটা আছে সেটা হচ্ছে 18G ক্যানুলা। 18G ক্যানুলার রংটা কি? সবাই বলো দেখি, 18G ক্যানুলার রংটা কি? 18G ক্যানুলার রং কি? 18G যে ক্যানুলাটা আছে আমাদের, 18G ক্যানুলার রং হচ্ছে গ্রিন, এবং এর ভিতর দিয়ে মিনিটে কত মিলিলিটার ফ্লুইড যায়? মিনিটে কত মিলিলিটার ফ্লুইড যায় 18G ক্যানুলার ভিতর দিয়ে? মিনিটে 90 ml পার মিনিট, ঠিক আছে। মিনিটে 90 মিলিলিটার ফ্লুইড যায়। এই যে 18G ক্যানুলাটা আছে, তোমরা এখন ভাবতেছো যে ভাইয়া ক্যানুলা তো অনেকগুলো বললাম যে 14G, 16G, 18G, 17G, এখন কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ বা চাকরির পরীক্ষায় কিভাবে প্রশ্ন হয় যদি একটু বলতেন। তোমরা সবাই জানো
তোমরা যারা ডিপ্লোমা আছো বা মিডওয়াইফারি আছো তাদের হচ্ছে 3 বছরের কোর্স এবং বিএসসি হচ্ছে 4 বছরের কোর্স এবং ইন্টার্ন 6 মাস সবার। তো এই ইন্টার্নের পর তোমাদের একটা পরীক্ষা হয়, সেটা হচ্ছে লাইসেন্স পরীক্ষা। এই লাইসেন্স পরীক্ষাটা কি? লাইসেন্স পরীক্ষা হচ্ছে তুমি যেমন এখন অ্যাডমিশন পরীক্ষা দিয়ে নার্সিংয়ে চান্স পাইছো, তো তোমার এই কোর্স শেষ হওয়ার পর তোমাকে আবার একটা পরীক্ষা দিতে হবে, যার মাধ্যমে তুমি বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল, যেটা বিএনএমসি, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল, বিএনএমসি, এই বিএনএমসি পুরো বাংলাদেশের যত নার্স আছে সবাইকে লাইসেন্স দিয়ে থাকে, তখন এই লাইসেন্স পরীক্ষার একটা প্রশ্ন হচ্ছে 18G ক্যানুলার ভিতর দিয়ে মিনিটে কত মিলিলিটার ফ্লুইড প্রবাহিত হয়। তাহলে তোমরা এখন এটা জানতেছো, তাহলে তোমাদের কি আর লাইসেন্স পরীক্ষায় সমস্যা হবে? আশা করি সমস্যা হবে না। সবাই কমেন্ট করো যে 18G ক্যানুলার ভিতর দিয়ে কত মিলিলিটার ফ্লুইড মিনিটে যায়। এবং আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য যদি তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই 18G ক্যানুলা যেটা আছে, এই 18G ক্যানুলা সাধারণত কি কাজে ব্যবহার করা হয়? এই 18G ক্যানুলাটা সাধারণত ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত 18G ক্যানুলা ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোন কাজে ব্যবহার করা হয় 18G ক্যানুলা? বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে 18G ক্যানুলা অ্যাভেলেবল, এবং হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে সাধারণত 18G যে ক্যানুলাটা আছে এটা ব্যবহার করা হয়। এটার রং হচ্ছে সবুজ কালার এবং এর ভিতর দিয়ে মিনিটে 90 মিলিলিটার ফ্লুইড প্রবাহিত হয়। তাহলে 18G যে ক্যানুলাটা আছে এটার ভিতর দিয়ে সাধারণত কি দেয়া হয়? ব্লাড দেয়া হয়। তোমরা দেখবা অনেক হচ্ছে অ্যাক্সিডেন্টের পেশেন্ট বা হচ্ছে অ্যানিমিয়ার পেশেন্ট, এদের হচ্ছে ব্লাডের যখন প্রয়োজন হয় তখন আমরা যে ব্লাড দেই, যে ক্যানুলার মাধ্যমে দেই, সেটা হচ্ছে এই 18G ক্যানুলা। সুস্মিতা সাবরিন, ব্লাড ট্রান্সফিউশন, হ্যাঁ ও বলছে ব্লাড ট্রান্সফিউশন, তাহলে এটা মাথায় সেট করে নাও। বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত 18G যে ক্যানুলাটা আছে এটার ভিতর দিয়ে ব্লাড ট্রান্সফিউশন করা হয়। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য।